মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই আর্য স্যারের সাথে যে সবসময় ছায়ার মতন ঘুরে, কাকিমা কি কিঙ্কর না কি যেন বলেন। কিঙ্কর স্যার? হ্যাঁ হ্যাঁ, কিঙ্কর স্যার আমার সাথে দেখা করতে এসেছিল। তুমি খাবে না? আপনি খান না, একটু খেয়ে নিন তারপর খাবো। না, বুঝতে পেরেছি। তুমি ভাবছো এগুলো আমার কম পড়ে যাবে। না, আমার ডায়েটের বাইরে এগুলো। ভালো খাবার অল্প খেতে হয়, এগুলো আমার ডায়েটের মধ্যে কিন্তু নেই। তুমি শেয়ার করতে পারো। কি হলো নাও। তুমি আমায় কিছু বলবে? বাড়ির থেকে আসার সময় বাবাকে খুব বড় মুখ করে বলেছিলাম আপনার জন্য মিষ্টি বানিয়ে নিয়ে গেলে আপনি না করতেই পারবেন না। এখন বাড়ি ফিরে বলতে পারবো তৃপ্তি করে খেয়েছেন। খুশি হয়েছে তো তুমি? একটা কথা বলবো স্যার? বলো। এই রুটিটা রোল করে মিষ্টি রসে চুবিয়ে খান, দেখবেন ভালো লাগবে। খেয়ে দেখুন, দেখুন না একবার খেয়ে। অসাধারণ কম্বিনেশন। এটা কি তোমার আবিষ্কার? ভালো খাবার খাওয়ার সময় অত কথা বলতে নেই, চুপচাপ খেতে হয়। তুমিও খাও। আপনি খান না। রোল করে খাবো তো নাকি? I just can't believe আর্য সিংহ রয় একটা লোয়ার মিডল ক্লাস বাচ্চা মেয়ের জন্য এভাবে নিজেকে, না এটা হতে পারে না। এই আর্যকে আমি চিনি না, এটা আর্য নয়। মেয়েদের নিয়ে উইকনেস ওর কোনোদিনও ছিল না, আর বিশেষ করে নো কিছু একটা আছে। মেয়েটা কি কিছু করেছে ওকে? না হলে এটা কি করে সম্ভব? কিছু তো একটা রহস্য আছে। তোমার পার্টি, তোমার ট্রিপ সবটাই মনে রাখার মতো, অসাধারণ। থ্যাংক ইউ ফর এভরিথিং। স্যার একটা কথা বলবো? একটা নয়, তোমার যতগুলো ইচ্ছে ততগুলো কথা বলো প্লিজ। অত প্রশ্ন করার সাহস আমার নেই আপনাকে, তবে একটা জিনিস জানা খুব জরুরি আমার জন্য, যেহেতু আমি এটার সাথে জড়িয়ে আছি। বলো। দেখো, এত ভূমিকা করো না, যেটা বলার সেটা বলো। স্যার সন্তু মিথ্যে কথা বলেছে, কিন্তু আপনি তাতে এত রেগে গেলেন কেন? মানে সত্যি সত্যি যদি ওর সাথে আমার বিয়েটা ঠিকও হতো, তাহলে বা সবাই কিন্তু বিষয়টা ভালোভাবে নিচ্ছে না। একটা পুরনো প্রবাদ রয়েছে, নারী নরকের দ্বার। সরি স্যার, আমি শুধু সরি। মিথ্যে আমি সহ্য করতে পারি না, তাই জন্য আমি আজকে আসি। গুড নাইট। ওটা কোথায় গেছিলি তুই? কেন? আরে আজকে সেই লোকটা এসেছিল। কি বলতো? ওই আর্য স্যারের সাথে যে সবসময় ছায়ার মতন ঘুরে, কাকিমা কি কিঙ্কর না কি যেন বলেন। কিঙ্কর স্যার? হ্যাঁ হ্যাঁ, কিঙ্কর স্যার আমার সাথে দেখা করতে এসেছিল।
তো আমার কাছে যে খবর হয়েছে আপনার বিয়ে নাকি ফিক্সড। হতেই পারে না। তুমি এত জোর দিয়ে কি করে বলছো? একটা সামান্য সত্যি জানার জন্য এতটা করেন আর্য স্যার? আরে তুই হাঁটা কি লাগাচ্ছিস? তোরও মাথাটা গেছে পুরো, কেমন অলওয়েজ ভুলো ভুলো হয়ে আছিস। অপু আমার কিন্তু আবার ভয় করছে, খুব সাবধান কিন্তু অপু। না আজকে তো পসিবল নয়, আজকে তো ব্যাক টু ব্যাক মিটিং রয়েছে। উইকেন্ডে না, উইকেন্ডে আই থিঙ্ক আমি ফাঁকা নেই, একবার শিডিউলটা চেক করতে হবে। আপনি একটু হ্যান্ডেল করুন, আমি আপনাকে জানাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। না আজকে তোমার ওয়ার্ক শিডিউল কি আছে? সেটা তো আমি ঠিক জানি না স্যার, কিন্তু আমি কি আপনার আজকের শিডিউলটা ফিক্স করতে পারি? তার জন্য তো আমি অন্য একজনকে অ্যাপয়েন্ট করে দিয়েছি। স্যার আপনি যা বলবেন আমি তাই করব, চেষ্টা করব কোনো ভুল না করার। অপর্ণা, এত ভয় ভয় কেন কথা বলছো? কালকে তোমার রাস্তা আটকে অনেক কথা বলছিলে, কি হয়েছে? আপনি কি এখনো আমার উপর রেগে আছেন স্যার? কাল তো আমাদের কথা হলো। কি করবে তুমি? মানে কোন কাজটা তুমি ভালো করতে পারবে? আমার জন্য রান্না করে নিয়ে আসবে? স্যার এছাড়া আমি কিছু করতে পারবো না। মে আই কাম ইন? ইজ কামিং। ফরেন ডেলিগেটসরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, সো আজকের মতন মিটিং আমি সবটা শিডিউল করে রেখেছি। সুজয় তোমার সাথে কোঅর্ডিনেট করে নেবে। স্যার আমার কাজটা তাহলে? ও হ্যাঁ, তোমার ইম্পর্টেন্ট কলস তো আমাকে রিসিভ করতে হবে মিটিংয়ে থাকলে, সো আমি ফোনটা নিয়ে নিচ্ছি। মীরা, আমার এই অফিসিয়াল ফোনটা ওকে দাও। তুমি নিশ্চয়ই এই মেয়েটাকে, আই মিন অপর্ণাকে, তোমার সব ইম্পর্টেন্ট কলস অ্যাটেন্ড করতে বলবে না? বললেও বা অপর্ণা তুমি পারবে না? তো যারা আমার অফিসিয়াল ফোনে ফোন করবে তাদের ব্যস্ত বলতে হবে, কারণ আমি মিটিংয়ে থাকবো। তারা কি বলছে সেই নোটগুলো নিতে হবে। হ্যাঁ, আজকের অ্যাপয়েন্টমেন্ট সমস্ত ক্যান্সেল করে কালকে করতে হবে, আমার কালকের শিডিউলের সাথে মিলিয়ে। পারবে না? পারবো স্যার। দ্যাটস ইট। মীরা, থ্যাংক ইউ স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।